এই ৫টি কাজ যদি আপনি খামারে না করেন তাহলে আপনি খামার থেকে কখনোই লাভ করতে পারবেন না। আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো খামারে যে ৫টি কাজ যদি না করেন তাহলে কোনোভাবেই খামার থেকে লাভ করতে পারবেন না, উল্টো আরো লসের মধ্যে পড়বে। এর জন্য ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। আশা করি আপনার খামারে আর কখনোই লস হবে না। খামারে যে কাজটি করবেন, নাম্বার 1, নিজের গরুর খামারে নিজের কাজ করতে হবে। দেখুন, আপনি নিজে গরুর খামার দিয়েছেন, আপনি যদি সেইখানে কাজ না করেন তাহলে আপনি কখনোই কোনোভাবে লাভ করতে পারবেন না। কারণ আপনি যদি একটা মানুষ রাখেন কাজের জন্য, তাকে আপনার প্রতি মাসে 15 থেকে 20 হাজার টাকা দিতে হবে। আপনি যদি 7 থেকে 8টা গরু পালেন তাহলে আপনি ভাবুন একবার যে আপনার মাসে লাভই হয় কয় টাকা। সেইখান থেকে যদি আপনার 15 থেকে 20 হাজার টাকা চলে যায় তাহলে আপনার মাস শেষে কত টাকা লাভ থাকবে। এবং যে মানুষটি থাকবে সে মানুষটি কিন্তু আপনার মতো আপনি যেভাবে আপনার নিজের খামার মনে করে কাজ করবেন সে কিন্তু সেইভাবে কাজ করবে না। এর জন্য বলবো আপনারা 7 থেকে 8টা গরু হলে আপনি নিজেই খামার করুন, নিজেই সব কাজ করুন, পাশাপাশি বাড়ির মানুষের হেল্প নিন, তাহলে আপনার খামারে লসের সংখ্যা অনেকটাই কমে যাবে। আর যদি আপনি অনেক বড় করে খামার করে থাকেন তাহলে তো তখন মানুষ রাখতেই হবে, কিছুই করার নেই। কিন্তু তারা যখন কাজ করবে আপনিও সাথে কাজ করবেন, তাহলে দেখবেন ভালো কাজ হবে এবং খামারটি অনেক সুন্দর থাকবে। নাম্বার 2, নিজের গরুর দানাদার খাদ্য নিজেকে বানাতে হবে। আপনি যদি দানাদার খাদ্য না বানাতে পারেন তাহলে আপনি খামার করে সহজে লাভবান হতে পারবেন না। আপনি নিজেই খামার পরিচালনা করেন কিন্তু আপনার খামারে যদি অনেক দানাদার খাদ্য লাগে, সেই দানাদার খাদ্য যদি আপনি খরচ না কমাতে পারেন, আপনি নিজে না বানাতে পারেন, তাহলে আপনি খামার করে কখনোই লাভবান হতে পারবেন না। আপনি যদি দানাদার না বানাতে পারেন তাহলে এই ভিডিওতে কমেন্ট করতে পারেন। আশা করি আপনাদের দানাদার খাদ্য কিভাবে বানাবেন সেটি আমি দেখিয়ে দিব। আর আপনার উপজেলায় যে পানি সম্পাদক অফিস আছে, আপনি চাইলে সেইখানে স্যারদের সাথেও কথা বলতে পারেন, তারাও আপনাকে সুন্দর মতো বুঝিয়ে দিবে আপনি কিভাবে দানাদার খাদ্য বানাবেন। আপনি যদি দানাদার খাদ্য কিনে আনে খাওয়াতে চান তাহলে আপনার কেজি পড়বে 65 থেকে 70 টাকা। আর যদি আপনি নিজে বানান তাহলে আপনার দানাদার পড়বে 35 থেকে 40 টাকা। এইখানে একটু ভেবে দেখুন আপনার কত টাকা সাশ্রয় হচ্ছে এবং আপনার লসের সংখ্যা কতটুকু কমে যাচ্ছে। নাম্বার 3, আপনার নিজের কাঁচা ঘাস লাগাতে হবে। গরু পালনের সর্বপ্রথম মেন হচ্ছে কাঁচা ঘাস। আপনি যদি কাঁচা ঘাস না লাগান তাহলে আপনি খামার করে কখনোই লাভবান হতে পারবেন না। আপনি যদি গরু পালন করেন তাহলে আপনার অবশ্যই কাঁচা ঘাস লাগবে। আপনি গরু পালনের আগে আপনি ঘাস লাগাবেন, তারপরে গরু পালন করবেন। আপনি যদি শুধু দানাদার এবং খড় দিয়ে গরু পালন করতে চান তাহলে আপনি গরুতে লাভের সংখ্যা অনেক কমই দেখবেন, আবার আপনার লসও হতে পারে। এর জন্য আমি অনেক ভিডিওতে বলছি আপনি গরু পালনের আগে সর্বপ্রথম ঘাস লাগান, তারপরে আপনি গরু পালনের সিদ্ধান্ত নিন। এর জন্য অবশ্যই বলবো আপনি নিজে কাঁচা ঘাস লাগান। নাম্বার 4, খামার সবসময় পরিষ্কার রাখতে হবে। আপনি যে খামারে গরু পালন করবেন সেই খামারটি সবসময় পরিষ্কার রাখতে হবে। যদি আপনি খামারটি পরিষ্কার না করেন, সবসময় নোংরা হয়ে থাকে, সেই নোংরা থেকে আপনার গরুর রোগ বালাই বেশি হবে। এর জন্য আপনার সর্বপ্রথম খামারটি পরিষ্কার করে রাখতে হবে যাতে আপনার সেই ময়লা থেকে গরুর কোনো রোগ না হয়। আপনার খামারের যদি কোনো গরুর রোগ হয়, যদি আপনি একটি ডাক্তার আনতে যান তাহলে আপনার 500 থেকে 1000 টাকা চলে যাবে। এই খরচটা আপনার খামারে এক্সট্রা হয়ে গেল। এই খরচটা কমানোর জন্য অবশ্যই আপনারা সপ্তাহে একদিন অন্তত ব্লিচিং পাউডার আর পটাশ দিয়ে খামারটি ধোয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার খামারে গরু খুবই কম রোগে আক্রান্ত হবে। এজন্য সবসময় চেষ্টা করবেন অন্তত সপ্তাহে একদিন খামারটি পরিষ্কার করে ধুতে এবং ব্লিচিং পাউডার পটাশ দিয়ে ধোয়ার চেষ্টা করবেন। সর্বশেষ এবং 5 নাম্বার পয়েন্টটি হচ্ছে গরুকে সবসময় ভ্যাকসিন করে রাখতে হবে। আপনার গরুকে যদি নিয়মিত সব সময় ভ্যাকসিন করে রাখেন, যখন যে ভ্যাকসিনের সময় সেই ভ্যাকসিনটা যদি দিয়ে রাখেন তাহলে আপনার গরু বড় কোনো রোগে আক্রান্ত হবে না। কারণ ভ্যাকসিনে আপনার গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিবে। বাজারে যে ভ্যাকসিনগুলো পাওয়া যায় সেই ভ্যাকসিনগুলো সময় মতো দিয়ে নেবে। যেমন বর্তমানে এফএমডি এবং এলএসডি খুবই মারাত্মক ভয়াবহ আকার ধরে। এই রোগ যদি হয় গরুর তাহলে আপনার গরু বাঁচবে কিনা তারও শিওর নেই। যদি আপনার গরুর একটা ক্ষতি হয়ে যায় তাহলে আপনি কতটা লসের মধ্যে পড়ে যাবেন। এর জন্য গরুকে সময় মতো ভ্যাকসিন দিয়ে রাখবেন। আশা করি আপনার গরু বড় কোনো রোগে আক্রান্ত হবে না। আপনার গরু যদি বড় কোনো রোগে আক্রান্ত না হয় তাহলে আপনি দেখবেন আপনার খামারে খরচ অনেকটাই কমে গেছে। যে 5টি পয়েন্টের কথা বললাম, এই 5টি পয়েন্ট যদি আপনি সবসময় মেনে চলেন তাহলে 100% আপনাকে বলতে পারি আপনি খামার করে কখনোই লস হবেন না। কম হোক আর বেশি হোক আপনি সবসময় লাভের মধ্যেই থাকবেন। এর জন্য আমি আপনাদের বলবো এই 5টি কাজ সব সময় আপনি নিজে করেন, তাহলে দেখতে পারবেন আপনার খামারটি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে এবং আপনার খামারে লস হচ্ছে না।
এই ৫টি পয়েন্টের যদি কোনো একটি পয়েন্ট আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্য কোনো ভাইয়ের কাজে লাগে। আর আপনি কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও খামারে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।